গাইজ, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। যাই হোক, এখনও চাটা কিচ্ছু খাইনি। ওর ঘর বিছানা তুললাম। ছেলে মর্নিংয়ে বেরিয়ে গেছে, মা মেয়ে। তো কী রান্না হবে জানি না। মা মেয়ে তো ফাঁকিবাজে রান্না হবে, যেহেতু ছেলে নেই। আমি নেলস লাগিয়েছি, কিন্তু এটা বড় হয়ে গেছে, মনে হচ্ছে আমি কেটে দিয়ে আসি। অতিরিক্ত বড় লাগছে এটা। আর এই হাতে তো মানে কালারটা এখনও এসেছে, দেখি তো। হ্যাঁ, এসেছে। নাহলে হলুদ হয়ে গেছিলো, দেখবেন না দুপুরবেলা যখন আমি মানে দেখবেন আমার এটা হলুদ হয়ে গেছে, মানে খাওয়ার খেলে এটা হলুদ হয়ে যায়, আবার কালারটা চলে আসে পরে। তো এই হচ্ছে ঘটনা। মা মেয়ে ডিলামও দিচ্ছি, কী খাবো না মা মোট। আর পুজো শুরু হয়ে গেছে। এখানটায় আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে, অঞ্জলি দিচ্ছে যারা দেয়। আমি তো বহু বছর আগে 2019-এ আমার লাস্ট অঞ্জলি দেওয়া, তারপরে আর যাই না মায়ের ওখানটায়। আমি যাইনি কোনো মানে অঞ্জলি দেওয়ার বা অষ্টমীর। ভীষণ মিস করি, আমার পুজো ভালো যায় না, ভীষণভাবে পুজোতে আমি প্রতি বছর ডিস্টার্ব থাকি। যাই হোক, সেটা বলে আর আমি আপনাদের কেমন খারাপ করবো না। আমার ছোট্ট ফ্যামিলি, তোমরা এনজয় করো, ভালোভাবে পুজো কাটাও। আর এই বছরে আমাদের বাঙালির সেরা পুজো দুর্গা পুজো। আর এই বছরে এই 5টা দিন আমরা ভীষণভাবে মনটাকে আনন্দ রাখার চেষ্টা করি, কি বা রাখিও, তাই না? আমি তো ছেলে মেয়ের জন্য মানে ভালো মন্দ রান্না করি, তারপরে মানে কি বলবো, মানে আলাদা একটা মুভমেন্ট নিয়ে সকালবেলা গুড মর্নিংটা শুরু করি। তো এই হচ্ছে আমার এই কটা দিন। পুজোর মধ্যে কোনো ঝামেলা ঝাঁটি করি না বাচ্চাদের সাথে, যেটা যেটা খেতে চায় সেই ডিমান্ডগুলো পূরণ করি, এই হচ্ছে ব্যাপার। আর পুজোতে ঘুরতে না গেলে কী হবে? দেখুন, চুল কেটেছি, নেলস লাগিয়েছি, মুখে ফেসিয়াল টেসিয়াল করিনি। হ্যাঁ, ওটা আমি করি না, ভয় লাগে। বাড়িতে করি, বাড়িতে যেরকম বেসন দই টই এগুলো করি। তো দেখি আজকে একটু ভাবছি করব। আর চুলটা কেটেছি। চুল কাটাটা কেমন বুঝতেই পেরেছেন হয়তো আপনারা। চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি ছোট করিনি, এমনিতে ছোটো ছিল, চুল উঠে শেষ। পরে দেখা হচ্ছে। সবাই ভালোভাবে এনজয় করুন, পুজো কাটান, এটাই আমার আন্তরিক শুভেচ্ছা রইল সবার প্রতি, আমার ছোট্ট ফ্যামিলি। টাটা।